হ্যালো। কে বসন্ত হুম। বলেছিস? ভাই। আচ্ছা, তাহলে শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি, তাই তো? হুম। শুভেন্দু অধিকারীর গাড়িটা আমি ভাঙছি। হঠাৎ এই কথা? তুই নাম দিলি আবার এই কথা। শুভেন্দু অধিকারীর গাড়ি আমি ভাঙছি, তুই নাম দিলি। মুই নাম দিছুম। এখান থেকে জেলার থেকে তা আমার নামটা কোথেকে আসলো তুই না দিলি? কে ঘোষেরা বিজেপি কি শুধু আমি একা নাকি? বর্তমান তুই একাই। তাই নাকি? হুম। মুশকিল। তো বল কে আছে, কে দিল আমার নামটা? তো ঘোষণা থেকে বিজেপি আমি একাই, তাই না? তো ঘোষডাঙ্গায় বিজেপি কে আছে তুই বল, যে এমুক অমুক আছে। কেন শুভেন্দু কি আমাকে জিজ্ঞাসা করে বলছে যে নাম দে? তুই বলে এখন সাধারণ সম্পাদক জেলায়। হুম। তো শুভেন্দু তো সাধারণ সম্পাদকের কথা শুনবে না, আর কে আছে বল? হুম। অঞ্চল সভাপতি, তোর মন্ডল সভাপতি কে আছে? ও, এখন যদি তুই ভাবিস তাহলে তো ভাব। ওটা ভাবছি হুম। যে, তো আমার যেহেতু নাম পড়ে গেছে, আমি যখন এখন তৃণমূলের হারমাত বাহিনী রোহিঙ্গা, হুম। ঠিক আছে, হুম। ঠিক আছে, নাম্বার লাগাই দিলাম। হ্যাঁ, হুম। ওয়েট অ্যান্ড সি, ওয়েট অ্যান্ড সি, তোর দাদা বলে দিয়েছে তোকে। ঠিক আছে। হ্যাঁ, দেখা হবে ভাই, হুম। কথা পরে হবে, আগে কাজ হবে। হুম। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, কালকে ঘোষণা চলে আসিস। হুম। তোকে নিমন্ত্রণ করলাম, চিকেন মুরগা সব পাবে। হুম। তো পার্টি দেবো আমি ক্লাবে। হ্যাঁ, হুম। স্পেশালি তোর জন্য। আর সজলকে বলে দিস, তোর দাদা বলে দিছে হুম। স্পেশালি আমি এখন এজেন্সির থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম। হুম। সেকেন্ড স্টেপ। হুম। কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি। হুম। কালকের থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সজলের কাছ থেকে নিব। হুম। আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি, হুম। ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্দেও রাখতে পারি, উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে। আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল, তোর দাদা বলে দিছে। হুম। হ্যাঁ, তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটাঙ্গা এসে দেখাইস। ঠিক আছে। সজলকে বলে দে এখনই, আমারটা রেকর্ডেড করে নে। এটাকে তুই রাজ্যে শুভেন্দু অধিকারী, দ্যাট ইজ ধরণীকান্ত রায় বলছি, তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকাটাঙ্গা আইসা দেখাইস। আমি বলছি, তোকে বললাম অনলি সেকেন্ড দুটো, তুই আর সজল। হুম। এবার হবে খেলা, খেলা হবে খেলা, জয় বাংলাও খেলা হবে। আমি রোহিঙ্গা হয়ে গেছি, যা। ঠিক আছে। বাংলা খেয়েই মনে হচ্ছে ফোনটা করেছিলেন। টনটনে জ্ঞানটা ছিল, কিন্তু যেভাবে ফোন কলটা এসছে মনে হচ্ছে খানিকটা বাংলা খেয়েই ফোনটা করে জয় বাংলাটা বলেছেন। তো দর্শক, এটা ভাইরাল হয়েছে কল রেকর্ড। দেখতেই পাচ্ছেন দুজনের নাম রয়েছে, ধরণীকান্ত বর্মন, গোকসাডাঙ্গার বিশিষ্ট টিএমসি নেতা, আর প্রশান্ত বর্মন, উনি মানে বিজেপি কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চার নেতা। তো দুজনের মধ্যে কথা, আসলে যে ঘটনা ঘটেছে কোচবিহারে শুভেন্দুকে আক্রমণ, তার জেরে তো কেস করেছেন শুভেন্দু অধিকারী, তো সেখানে অনেকের নাম রয়েছে। তো তার মধ্যে এই ব্যক্তির নাম, যারা নেতৃত্ব দেন অন্যদেরকে লেলিয়ে দেওয়া, বিশেষ করে মুসলিম রোহিঙ্গা তাদেরকে লেলিয়ে দেওয়া, যে কাজটা দূর থেকে করে থাকেন। তো এরকম নামও তো রাখা হয়েছে অভিযোগপত্রে। তো এই ধরণীকান্ত বর্মন, তার নামটাও আছে। তো সেই নামটা জানতে পেরে এখন বিজেপি নেতাকে ফোন করে এইরকম থ্রেট দেওয়া হয়েছে। আহ আসতে বলা হলো, সব দেখে নেওয়া হবে ক্লাবে, এইসব বলাটা হলো একেবারে থ্রেট এবং বেপরোয়া। বেপরোয়া কোনো, মানে এই যে অভিযোগ হয়েছে, যে ঘটনা ঘটেছে, তার জেরে যে মানে কোনো নেই, কোনো মানে ভয় ডর কিছু নেই, মানে এতটাই তারা বেপরোয়া যে আইন ওদেরকে কিছু করতে পারবে না,
বা কেউ অভিযোগ করলে তাকে শায়েস্তা করার ক্ষমতা থাকে, মানে একেবারে বেপরোয়া। মানে বুঝতে পারছেন কোন জায়গায় এসছে বিষয়টা। শুভেন্দু অধিকারীরা বলেছেন যে রোহিঙ্গাদেরকে দিয়ে এইসব করানো হচ্ছে বা রোহিঙ্গাদেরকে সামনে আনা হচ্ছে। উনি বলছেন তাহলে আমি রোহিঙ্গা। আমি জানি না উনি আদৌ কি নাম পাল্টে নেতা হয়েছেন কিনা সেটাও জানি না। অনেকে তো আছেন রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এসে নাম পাল্টে ফেলেছেন, হিন্দু নাম নিয়ে ফেলেছেন, সেটা আমি বলতে পারবো না ওনার ব্যাপারটা কি। কিন্তু রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারী, এই যে তাদের যে যোগটা, সেটা কি ক্ষেত্রে বলা হচ্ছে? যে যে ধরনের হামলা করানো হচ্ছে, এখানকার মুসলিমদের একটা অংশকে যেমন লেলিয়ে দেওয়া হচ্ছে, তেমনি যারা দেখছেন যে আমাদের এখানে থাকার কোনো উপায় থাকবে না যদি না এই সরকারটা থাকে, তো তারাও সামনে থেকে এসে ওইগুলো করছে, বা তাদেরকে সহজে তাদেরকে দিয়ে করানো যাচ্ছে। এবং শুভেন্দু যেহেতু এইসব নিয়ে সরব হচ্ছেন, শুভেন্দুকে আক্রমণটা, তো সেই হিসেবে বলা হয়েছে, শুভেন্দুরাও বলেছেন যে রোহিঙ্গা মুসলিম এদেরকে দিয়ে এই কাজটা করানো হয়েছে, বা তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বা তারা এইসব করেছেন। তার মানে এই না যে শুধু তারাই, লিড তো অন্যরা করছেন। এমনকি উদয়ন গুহর নামটাও তো রয়েছে। লিড তো শুধু লিড তো মানে মুসলমানরাই করছেন তা তো না, লিড করছেন হিন্দু নেতারা তথাকথিত। তাদের তাদের তারা তো করছেন, এবং তাদের নামও তো রয়েছে। তো মোট তো 41 জন যে নাম, সেখানেও তো মানে অনেক তো হিন্দু নেতার নাম রয়েছে, যারা ওই লিড করছেন, সাইড থেকে লেলিয়ে দেওয়ার কাজটা করছেন। তো আমি জানি না ধরণীকান্ত বর্মনের রোলটা কি ছিল ওই দিনের ঘটনায়। তো ওনার নামটা আছে বলে উনি আবার এরকম থ্রেট দিচ্ছেন যে তাহলে আমরা রোহিঙ্গা হয়ে গেলাম, তাহলে সার্টিফিকেট না দিলে এই করবো সেই করবো, আবার সেই বিষয়টাকে মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা। তবে রোহিঙ্গা বা এই একটা অংশের মুসলিমদেরকে যে আপনারা কাজে লাগাচ্ছেন, সে তো পরিষ্কার। আপনারাই তো বলেছেন যে এনআরসি হয়ে যাবে, এনআরসি বিরুদ্ধে বলে, আর দেখা ছবিতে তো সেসব তো এসছেও তো। তো যাই হোক, এখন যেহেতু অভিযোগটা হয়েছে, এখন ব্যাস, এখন এইসব শুরু হয়ে গেছে। শুভেন্দু অধিকারী দেখছি তিনিও এটাকে পোস্ট করেছেন, এবং তিনি লিখেছেন, দেখুন, তৃণমূলের হুমকি সংস্কৃতির উজ্জ্বল নিদর্শন। কোচবিহারের গোকসাডাঙ্গা এলাকার বিশিষ্ট তৃণমূল হারমাদ নেতা শ্রী ধরণীকান্ত বর্মন মহাশয়ের নাম আমার উপর আক্রমণের অভিযোগপত্রের অভিযুক্তদের তালিকায় 11 নম্বরে রয়েছে, মানে ওনার নামটা রয়েছে। তাই গাত্রদাহ মেটাতে উনি কোচবিহার জেলার ভারতীয় জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত বর্মনকে নির্দ্বিধায় হুমকি দিচ্ছেন। এটাই তৃণমূলের সংস্কৃতি। এখানে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। তাই কালক্রমে যদি কোনো শাসক নেতা আইনি প্রক্রিয়ায় জড়িয়ে পড়েন, তাহলে তারা বিভ্রান্ত হয়ে ধরাকে সরা জ্ঞান করেন বলে উনি দিয়েছেন। তো এরকম থ্রেট চলছে, এবং আমার তো মনে হয় আরো যাদের নাম আছে তাদেরও হয়তো তাদের নামে হয়তো থ্রেট চলছে। এটা কল রেকর্ড হিসেবে হয়তো এসছে, সবটা আসছে না, কিন্তু আমার মনে হয় আরো সব মানে থ্রেট চলবে নিশ্চয়ই, হয়তো হচ্ছে। তো এই তো হচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজনদের অবস্থা, এই হচ্ছে রাজ্যের আইনি ব্যবস্থা। যে যদি কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেন, তাকে ফোন করে তাকে থ্রেট দেওয়া হবে, আমার নামটা দিয়েছিস, ওকে দেখে নেব। মানে আইন আদালত কি করবে সেটা অন্য বিষয়, আগে আমরা দেখে নেব, আগে আমরা দেখে নেবো, মানে এই ধরনের ব্যাপারগুলো মানে বিষয়টা হচ্ছে। ফলে দর্শক বুঝতে পারছেন বিচারটা আপনি কি করে পাবেন, এখানে আইনের শাসন রয়েছে। যদি এইরকম থ্রেট চলে, এবার যারা ধরুন সাক্ষী দেবেন, তাদেরকেও থ্রেট দেওয়া হবে, সবইতেই থ্রেট চলবে, তো কি করে বিচারটা হবে? ফলে খুবই খারাপ অবস্থা এই রাজ্যে। মানে এবং যা শুরু হয়েছে, ভোট পর্ব আসা পর্যন্ত যে কি চলবে এই বাংলাতে, সেটাও একটা প্রশ্নের। আর অনেকে বলছেন, আপনারা বলছেন যে রাষ্ট্রপতির শাসন জারি না করলে ভোট কিন্তু করানো খুব মুশকিল। তবে হ্যাঁ, এরা এরা যে মরিয়া হয়ে উঠবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। দেখছেন তো, ভুয়ো ভোটার বাতিলের একটা প্রসেস করা হচ্ছে বলে, এসআইআর হবে বলে, তাতেই কত চিৎকার, কত কি নেত্রী চিৎকার করছে, নাম বাদ দিতে দেবো না, নাম বাদ দিলে ঘেরাও করে ফেলবো, এই করবো, পিঁপড়ের মতো মারবো, কত কি সব বলছেন না। ফলে এরা কিন্তু বেপরোয়া হয়ে যাবে, কারণ এরাও বুঝছে যে হাল কিন্তু খুব খারাপ। ভোটার তালিকা সংশোধন আর মানে যদি হয়, আর এমনিতে মানুষের তো প্রচন্ড ক্ষোভ রয়েছে না এই সরকারটার প্রতি, ফলে বুঝছেন যে এবারে হাল কিন্তু খুব খারাপ। মুসলিমদের একটা অংশকে তারা লেলিয়ে দিয়ে, তাদেরকে দিয়ে কাজ হাসিল করার চেষ্টা করছে বটে, কিন্তু সবাই আবার সেটাতে সবাই সাড়া দিচ্ছেন না। এই বাংলার অনেক মুসলিম আছেন যারা সত্যি বোঝেন বিষয়টা, তারা সাড়া দিচ্ছেন না।
তাদের অনেকে বিজেপিকে সমর্থন করছেন, বা বিজেপিকে যদি নাও করেন অন্য দলকে সমর্থন করছেন বা করবেন, বলছেন যে টিএমসি কে আমরা সমর্থন করবো না, এই আমাদেরকে শেষ করে দিচ্ছে, শুধু আমাদেরকে ইউজ করছে আর ছুড়ে ফেলে দিচ্ছে। তো এটা এসছে এবং সেটা কোথাও বুঝছে টিএমসি, এবং সেই জন্যই দেখবেন অনেকটা বেপরোয়া যারা যারা আছেন তাদেরকে একেবারে লেলিয়ে দিয়ে এসব হাসিল করার চেষ্টা হচ্ছে। আর কিছু লোক আছেন এরকম, ওই বর্মন কি নাম, এই যে ধরণীকান্ত, কথা শুনলেই তো বুঝতে পারছেন কি ধরনের লোক। তাদেরকে কিছু পুষিয়ে দিয়ে, কিছু পাইয়ে দিয়ে, কিছু খাইয়ে দিয়ে, মানে ভালোই আর কি, তাদেরকে দিয়েও কাজকর্মগুলো চালানোর চেষ্টা করছে। তো এই হচ্ছে অবস্থা। তবে এটুকু বলতে পারি শেষে, দর্শক, তৃণমূলের হাল কিন্তু খুব খারাপ। 26-এ একটা বিরাট রেজাল্ট টিএমসি বিরুদ্ধে এটা হবে, এটা কোথাও আজকের দিন পর্যন্ত মনে হচ্ছে। কারণ মানুষ কিন্তু প্রচন্ড ক্ষুব্ধ, প্রচন্ড ক্ষুব্ধ, এবং এটা বুঝতে পেরেছে ওরাও। সেই জন্য দেখবেন মানে নজরটাকে ঘোরানোর জন্য বাংলা বাঙালি, বাংলা বাঙালি, অহেতুক এনআরসি ইস্যুকে সামনে নিয়ে আসা, সেন্ট্রাল ইস্যুকে সামনে নিয়ে আসা, এইসব করে নজরটাকে ঘোরানোর চেষ্টা করছে। এই রাজ্যের মানুষ কেমন আছেন, এখানে ঘাটালে মানুষ কেমন আছেন, এখানে বানভাসী মানুষ কেমন আছেন, রাস্তাঘাটের কি অবস্থা, এইসব নিয়ে কোনো নজর নেই। চাকরি বাকরি নেই, কলকারখানা নেই, কাজকর্ম নেই, এসব নেই। পরিযায়ী শ্রমিকদেরকে ডাকা হচ্ছে, ডেকে কি কাজ দেবেন, কি কাজ দেবেন? আর কজন এসছেন পরিযায়ী শ্রমিক? কিছু লোক আসছেন এই ধান্দাতে, যদি কিছুদিন বাড়িতে বসে খাওয়া যায়। এখন রেশন, যদিও সরকারি রেশন, সরকারি থেকে বা কেন্দ্রের আসে ওখান থেকে, তো আর কি কিছুদিন বসে খাবো। কিছু কুঠে লোক তো আছেন না, ধান্দাবাজ, কিন্তু ভোটটা মিটুন না, দেখবেন তারপরে তাদের কি হয়, আবার দেখবেন সব চলে যাবেন। আচ্ছা দর্শক, আমি আপনাকে একটা কথা বলি, এই যে যারা ফিরে আসছেন না, এদেরকে নজর রাখবেন তো। ফিরে আসলে খুব সংখ্যা লিমিটেড, একজন দুজন, নজর রাখবেন কতদিন এরা বাড়িতে থাকেন, নজর রাখবেন। আর কবে পালাচ্ছেন, পালালি খবরটা দেবেন তো অন্য রাজ্যে গেলে। আমি শিওর ওনাদেরকে যেতেই হবে ভিন রাজ্যে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই সব থ্রেট এসছে, তো এবার বলবেন আপনারা, যদি এইরকম থ্রেট চলে তাহলে কি হবে, এদের বিরুদ্ধে কি ধরনের শাস্তিটা হওয়া উচিত, কিভাবে হওয়াটা উচিত, দর্শক বলবেন আপনারা, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।